नमस्कार बंधुरा सबाइके स्वप्नास ভিলেজ किचेने स्वागत। আমি একটি একেবারে ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। এটি একটি স্ন্যাক্সের রেসিপি, অনিয়ন রিংস। তাই আমি এই অনিয়ন রিংস কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি এই অনিয়ন রিংসের জন্য নিয়েছি অনিয়ন বা পেঁয়াজ। আমি একবারে রিং রিং করে কেটে নিয়েছি। আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো, আপনারা চাইলে বেকডামও নিতে পারেন। আর আছে কর্নফ্লাওয়ার, ময়দা, চিজ, লবণ, লঙ্কা গুঁড়ো, এটা কাঁচা লঙ্কার গুঁড়ো, আর ভাজার জন্য আছে রিফাইন তেল। এই উপকরণ দিয়েই আমি এই অনিয়ন রিংসটা বানাচ্ছি। তাই আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে এগুলো বানাচ্ছি। আমি এই স্লাইস করা চিজটাই নিয়েছি আর এই অনিয়নের সাইজেই কেটে নেব। এবারে আর একটা রিং নিয়ে মাঝখানে দিয়ে দিতে হবে। এইভাবে একটা রিং, তারপরে মাঝে চিজ, আর তারপরে আবার একটা রিং দিয়ে সেট করে নিতে হবে। আমি এইভাবে সেট করে নিচ্ছি। আমি এইভাবে একইভাবে সমস্ত রিংগুলো এরকম বানিয়ে নিচ্ছি। ছোট চিজ এবং অনিয়ন রিংটা রেডি করে নিয়েছি। আমি এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি, 2 চামচ ময়দা, 1
লবণ পরিমাণ মতো, একটু স্পাইসি হবে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। একবারে খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, তাই অল্প অল্প জল দিতে হবে। একবারে জল নয়, আবার একবারে খুব মোটা নয়। এবারে আমি 1 চামচ ময়দা নিচ্ছি। ময়দায় অল্প একটু লবণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে আমি এই রিংগুলোকে একটা শুকনো ময়দার কোট করে নেব। এইভাবে সমস্তগুলোই করে নিচ্ছি। এটা খুব সাবধানে নিতে হয়, কারণ ভেতরে চিজ আছে, ডবল রিং থাকে তো, তাই খুলে যাওয়ার একটা ভয় থাকে। এইভাবে সমস্তগুলোই আমি করে নিচ্ছি কোটটা। আমি সবগুলো শুকনো ময়দার কোট করে এবারে আমি এই কর্নফ্লাওয়ার ময়দার ব্যাটারে দিয়ে বিস্কুট গুঁড়োর কোট করে নিচ্ছি। একটু ঝাড়িয়ে আমি ডবল কোট করব, তাই আরেকবার দিয়ে দিচ্ছি। আপনারা সিঙ্গেল কোটও করতে পারেন, ডবল কোট করলে খুব ভালো হয়। এইভাবে আমি করে নিয়েছি। এইভাবে আমি সমস্তগুলোই করে নেব। আমি সমস্ত রিংগুলো কোট করে নিয়েছি, সবগুলোই ডবল কোট করেছি। আজকে একটু দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, ভাজাটা এখনো কমপ্লিট করতে পারিনি। আমি উনুনটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি।
কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা খুব বেশি গরম করলে লাল হয়ে যাবে চট করে দিলে, অল্প একটু গরম হলেই দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি রিংগুলো। উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তেলটা ঝরিয়ে রেখে দেব। আমি এইভাবেই সমস্তগুলো ভেজে নেব। বন্ধুরা, তাহলে দেখলেন আমি কিভাবে এই অনিয়ন রিংস বানালাম। আপনারা একবার ট্রাই করে দেখবেন, চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে, এমনকি সস দিয়ে। বাচ্চাদের খুব প্রিয় এই রিংস। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।